হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটি খুব সুন্দর রিসেপশন ব্লগ। আজকের এই রিসেপশন ব্লগটা ছিল তোমাদের দাদার বন্ধুর। আর এখন আমরা চলে এসেছি সেই রিসেপশন ব্লগে। এখন ভেতর দিকে ঢুকছি, আর ঢুকতে না ঢুকতেই কিন্তু দেখা হয়ে গেল তোমাদের দাদার আর এক বন্ধুর সাথে। আমার আগে থেকেই সবাই চেনা পরিচিত ছিল, আর আছেও, কারণ সবাই আমাদের বাড়িতে আসা যাওয়া করতো। আর দেখো, এই হচ্ছে তুহিনদা আর তুহিনদার ওয়াইফ। তুহিনদার ওয়াইফ কিন্তু খুব মিষ্টি। আর আগেও তুহিনদার ওয়াইফের সাথে আমার পরিচয় হয়েছে, বিয়েতে যেহেতু নেমন্তন্ন ছিল কিন্তু যাওয়া হয়নি, তারপরে কিন্তু আমাদের সাথে পরিচয় হয়েছিল। তোমাদের দাদার লুকটা তো দেখলেই, আর এই ছিল আমার লুক, দুজনে একটু ম্যাচিং করেই পরেছিলাম। আর ভেতরের দিকে একদম প্যান্ডেলের ভেতরের দিকে, যেহেতু সার্কাস প্যান্ডেল করা হয়েছে, ভেতরের দিকে ছিল একটা গণেশ মূর্তি। তার চারিদিকে খুব সুন্দর ফুল দিয়ে লাইটিং দিয়ে সাজানো হয়েছিল। লাইটিংটা এমনই ছিল যে ওখানে দাঁড়িয়ে মানে ফটো তুললে না কোনো ফেস ভালো আসছিল না। তাই যাই হোক, আমি আর তুহিনদার ওয়াইফ দুজনে মিলে গিয়ে একটু দাঁড়ালাম। তাই তোমাদের দাদাকে বললাম একটুখানি ভিডিও করে দাও, যদি কিছুটা আসি। তাই দাঁড়ানোর পর দেখলাম কিছুটা সামথিং আসছে। আমার মুখটাতে একদম বোঝা যাচ্ছে না, তাও তুহিনদার ওয়াইফ মানে বন্ধুই বলতে পারো, তার মুখটা কিছুটা আসছে। তাই এখানে একটুখানি ভিডিও শ্যুট করে চলে গেলাম একদম স্টলে। স্টলে তো প্রচুর পরিমাণে লাইন। আর স্টলে ছিল পকোড়া, কফি, ফুচকা, মোমো। আর ভিড়টা শুধু দেখো, একদম সার্কাস প্যান্ডেলের ভেতরে কিন্তু তোমার হচ্ছে বসার জায়গা ছিল, মানে যে কোণে তার বসার জায়গা ছিল। আর হচ্ছে স্টল ছিল, একদিকে নাচা গানা ছিল আর অন্যদিকে ছিল এক খাওয়া দাওয়া। আর এখানটা ছিল হচ্ছে মকটেলের স্টল। খুব সুন্দর করে মকটেলের স্টলটা কিন্তু সাজানো হয়েছে, দারুণ দারুণ লেগেছে আমার। খুব সুন্দর ডিজের আকারে লাইটিং দিয়ে, এদিক তো ডিজে বাজছেই, বেশ ভালোই লাগছিল। নানা ধরনের মকটেল ছিল, নীল মানে ব্লু আর হোয়াইট, তারপর নানা ধরনের যারা যারা মকটেল খেতে ভালোবাসে বিভিন্ন ধরনের কালারের মকটেল ছিল। আর দেখো নাচা গানা হচ্ছে, ভীষণ পরিমাণে লাইটিং, আর ভালোই লাগছিল, কিন্তু ফটো না সেইভাবে আসছিল না, যার জন্য ফটো তোলার ক্ষেত্রে খুব অসুবিধা হচ্ছিল। আর এদিকে খাবারের লাইনের দিকে দাঁড়িয়ে রয়েছি। তো খাবারের লাইন দাঁড়াতে দাঁড়াতে মাঝখানে একটুখানি ওদেরকে ভিডিও করার সুযোগ পেলাম, মানে এতটাই ভিড়, কারণ আজকে তো ওদেরই দিন, সবাই ফটো তুলছে, ওদের ভিডিও নিচ্ছে, ফটো শ্যুট হচ্ছে, তাই একটু মাঝে ফাঁকা পাওয়াতে ওদের একটুখানি ভিডিওটা তুলে নিলাম। বেশ ভালো লাগছে কিন্তু দুজনকে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর যেখানে বসেছে সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর সার্কাস প্যান্ডেলের ওপরের দিকে যে লাইটিংগুলো মানে টুনি দিয়েই সাজানো হয়েছে, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। আর দেখো চারিদিকটা বেশ লোকজনের ভিড় কিন্তু। আর শীতটা হালকা হালকা কমে এসছে, মানে শীত এখন নেই বললেই আহ, চলে, কিন্তু অতটা নেই যে একটা খুব ঠান্ডা পড়েছে সেরকম না। বেশ এই ওয়েদারটা বেশ কিন্তু খুব সুন্দর লাগছে। তাই এখন খাবারের স্টলের মানে স্টল তো একদম কমপ্লিট হয়ে গেছে, এখন খাবারের জায়গায় চলে এসেছি। আমি, তোমাদের দাদা, আর হচ্ছে তুহিনদার ওয়াইফ, মানে আমরা চারজনে এক টেবিলেই বসে পড়েছি। খাওয়া দাওয়া এখন শুরু হবে। আর খাওয়া দাওয়ার কিন্তু মেনুটা কিন্তু দুর্দান্ত ছিল, তোমাদের সাথেও কিন্তু সেটা আমি শেয়ার করেছি। দেখো মেনু কার্ডটাও খুব সুন্দর ছিল, দুজনের ছবি দেওয়া ছিল। আর এখানে ছিল হচ্ছে পনির পাসিন্দা, স্যালাড, সস, বাটার নান, চানা পনির, সাদা ভাত, ভেজ ডাল, আলুর চিপস, দই কাতলা। আর হচ্ছে এদিকে ছিল হচ্ছে বাসন্তী পোলাও, খাসির মাংস, চাটনি, পাঁপড়, রসগোল্লা, লট চমচম, হাজমোলা, আইসক্রিমসটা স্টলে ছিল। সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পর চলে আসলাম আবার মকটেলের দিকে, একটুখানি নিয়ে এলাম মকটেল হজম করার জন্য। তা বন্ধুরা, আজকের মতো রিসেপশন পার্টিটা এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য একটি ভ্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা নতুন আমার বন্ধুরা আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। টাটা।